আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, খামার নিয়ে বিভিন্ন কথাবার্তা বলি। বর্তমান ঠান্ডার সিজন, এই যে দেখতেছেন এখন সামান্যতম মানে কুয়াশাতে যেটা ছিল সেটা মানে শেষ হয়ে গেল সকালবেলা। রাত্রে কিন্তু খুব কুয়া পড়ে, অর্থাৎ আন্ধারযুক্ত হয়ে যায়। আর এই কুয়াশার সময় হয় কি, হাঁসগুলা বেশিরভাগ যেরকম গরমে ঠান্ডা লাগে, এই কুয়াশায় ঠান্ডা লাগে। অনেকেই কমেন্ট করছেন আমাদের হাঁস কাকা ঠান্ডা লাগছে, কি খাওয়াবো, কি করব, এই বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই কিন্তু অনেক লেখালেখি করছেন। যাই হোক, আপনাদের ঠান্ডা লাগলে হাঁসের কি চিকিৎসা দিবেন, আর ঠান্ডা কি করলে আপনার হাঁস ঠান্ডা লাগবে না, অর্থাৎ সজাগতামূলক কিছুগুলা কাজ আছে, যদি আপনি করেন তবে আপনার হাঁস ঠান্ডা অবশ্যই লাগবে না। তাই এই বিষয় নিয়েই আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা প্রথমত যে ঘরে হাঁস রাখেন, অর্থাৎ যে ঘরটিতে হাঁসকে রাখা হয়, সেই ঘরটি সন্ধ্যার পর চতুর্দিকে পর্দাটা ছেড়ে দিবেন। কিন্তু পর্দা ছেড়ে দেওয়ার মানে এটাই না যে পুরা পর্দা ছেড়ে দেবেন। সামান্য হয়তো 1 ফুট বা 1 হাত উপর দিকে খালি রেখে নিচের দিকে মানে আপনি কাপড় দিয়ে দেন আর প্লাস্টিক দিয়ে দেন, যেটা দিয়ে দেন, বেড়া দিয়ে দিতে পারেন। আবার সকালে খুলে দিবেন, কিন্তু উপর দিকে ম্যাক্সিমাম মানে 1 হাত খোলা রেখে দিবেন, যাতে পুরা অক্সিজেন ঘরে আসা যাওয়া করতে পারে। আপনি পর্দা দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আপনার হাঁসের ঠান্ডা কম লাগবে, যেহেতু ঠান্ডার সময়। দ্বিতীয়ত আরেকটা কারণ আছে ঠান্ডা লাগার, সেটা হলো আপনার হাঁস যে জায়গায় থাকে সেই জায়গাটা শুকনা না ভিজা। এই যে এরকম থিপথেপা যদি ভিজা থাকে, এই যে হাঁস পানি খাইতেছে আর চতুর্দিক দিয়ে যেরকম মাটিটা ভিজা, এরকম যদি ভিজা থিপথেপা জায়গা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের সর্দি লাগার সম্ভাবনা বেশি। অনেকেরই হাঁস আছে ফার্মে, একদম মাটি মাইজাটা একদম ভিজা হয়ে যায়, মানে অল্প জায়গায় বেশি হাঁস গাদাগাদি করে থাকে, আর তাতে মাইজাটা ভিজে যায়। যদি এরকম অবস্থা হয়, সেখান থেকেও কিন্তু এই ভাইরাস জনিত বেমারে আক্রান্ত হয় সর্দি। তৃতীয়ত আরেকটা কারণ, সেটা হলো আপনি সকালবেলা, যেহেতু শীতের দিন ঠান্ডার মৌসুম, এই সময় ঘুমের থেকে উঠেই হাঁসকে পানিতে ছেড়ে দিবেন না। কমসে কম মানে প্রহর, এই যে এখন যেরকম রোদ দেখা দিতেছে, প্রহর আইছে মানে সূর্য মোটামুটি ধরেন 7টা, 7:30 বা 8টা ছেড়ে দিলেন, দিয়া বাইরে কোনো জায়গায় আবদ্ধ করে রাখলেন। 7টা, 8টা মানে 8টা, 8:30টার দিকে পানিতে দিলেন, তাহলেও কিন্তু সর্দি লাগার থেকে আপনি সেফটি বাঁচতে পারবেন, মানে কম লাগবে আর কি সর্দি লাগবে। যাই হোক, এই সজাগ মানে এই ধরনের যদি সজাগতা অবলম্বন করেন, তাহলে হাঁস ফট করে ঠান্ডা বেমার আপনারে আক্রান্ত হবে না। আর যদি হয়েই যায়, অনেকেই 5টা, 10টা, 15টা, 20টা, 25টা, 50টা এরকম যাদের কম হাঁস আর কি, আপনারা যে হাঁসগুলো পোষণ করে, আপনাদের জন্য আমরা মানুষের যে মেডিসিন গুলা ব্যবহার করি, এগুলাই ব্যবহার করতে পারেন। এগুলাই সবচেয়ে বেশি ভালো। যে আপনাদের সহজ ভাষায় আমি বুঝাইতেছি, যে মেডিসিনটা খাইলে খুব সহজে আপনার সর্দি ভালো হয়ে যায়, সেম টাইপের মেডিসিনটাই আপনি হাঁসকে খাওয়াবেন। এখন অবশ্যই সবাই বুঝতে পারবেন যে কি করলে হাঁস ভালো হবে। মানুষের আর হাঁসের হয়তো এটা ভেটেরিনারি মেডিসিন খাওয়াইতে হয়, কিন্তু সময় সাপেক্ষে অল্প হাঁসের জন্য মানুষে ব্যবহার করা মেডিসিনও যদি আপনি ব্যবহার করেন, তাতে কিন্তু আপনার ভালো সুফল দিব, কোনো ধরনের অসুবিধা হবে না। যাই হোক, আমি মানুষে ব্যবহার করা মেডিসিনই বেশি ব্যবহার করে থাকি সর্দি জ্বরের জন্য, ঠান্ডা লাগার জন্য। যাই হোক, অল্প জেনাদের
আর যেনাদের বেশি হাঁস অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী ভেটেরিনারি পশু চিকিৎসকের পরামর্শ নিবে। নাইবা আমরা ভিডিওতে অনেক সময় বলে থাকি কি খাওয়াইতে হয়, কি খাওয়ালে ঠান্ডা যায়, সেগুলো ফলো করে খাওয়াইতে পারেন। অবশ্য আমরা কিন্তু ডাক্তার নই, আমরা হাঁস পোষণ করি, সেখান থেকে যে মেডিসিন গুলো খাওয়াইলে ভালো হয় সেগুলো আপনাদেরকে বলে থাকি, এতটুকুই। আমরা আপনারা যে কমেন্ট করেন এর মানে ওর মানে আমরা তো আর পশু বিশেষজ্ঞ না, আমরা শুধু আপনাদের বলে থাকি, কারণ নিজে যেটা ব্যবহার করি সেটাই আপনাদের বলি জিনিয়ন তথ্য। যদি বেমারে একই সেম টাইপের অল্প 19-20 আমার এক টাইপের হয়েছে আপনার ভিন্ন আরেক টাইপের হয়েছে, সেক্ষেত্রে তো অল্প তফাৎ থাকে না। তাই সবসময় পশু চিকিৎসকের পরামর্শ নিবে। যাই হোক, অনেক কথা বললাম, আজকে আর নয়, আবারও আগামী ভিডিওতে কথা হবে। আজকের মতো ইতি টানছি। সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।